প্রখর গরমের সাথে রাজনৈতিক উত্তাপের পারদও চড়ছে যাদবপুর লোকসভা কেন্দ্র। সব মিলিয়ে গণতন্ত্রের উৎসবে জয়ী হতে সব দলের বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রচার চলছে। এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে এক অন্যরকম প্রচার করতে দেখা গেল। এইটা একটা ব্যবস্থা। আর একটু জল খাচ্ছি, চোখে মুখে জল দিচ্ছি। সবাইকে সুস্থ থাকতে হবে। আর এই নিয়ে খুব নালিশ করে লাভ নেই। আমাদের দেশের 99% মানুষ এই গরমের মধ্যেই রোজ কাজ করেন। সবাই সুস্থ থাকতে হবে, তার জন্য যা চেষ্টা করার করছি। হ্যাঁ, গত 2-1 দিন হলো একটু আস্তে আস্তে মাথায় দিয়েছি। এতদিন পায়ে হেঁটে প্রচার করছিলাম, 1-2 দিন হলো একটু কখনো টোটোতে উঠতে হচ্ছে, আর একটু মাথায় টুপি হচ্ছে। আর কিন্তু টুপিতেও তো মাথা ঘেমে যায়, ফলত ও সবসময় যে টুপি মাথায় থাকছে তা না। আর আমাদের কাজ নিজেরা টুপি পরলেও পাবলিককে যাতে টুপি না পরাই সেইটা আমাদের ঠিক দেখতে হবে। ঠিক আছে, চলো। এদিন যাদবপুর লোকসভা কেন্দ্রের সোনারপুর উত্তর এলাকায় প্রচারে বেরিয়ে বাম প্রার্থীর দুহাতে আসল কাস্তে হাতুড়ি দেখা গেল। এদিন তিনি প্রচারের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে বলেন, মানুষের আবেগ হলো লাল ঝান্ডা। কর্মজীবনে কাস্তে এবং হাতুড়ি মানুষের মুখে অন্ন তুলে দিতেও অনেকটাই সাহায্য করে। জমির ধান কাটা থেকে শুরু করে লোহার যে কোনো গঠন তৈরি করতে গেলে হাতুড়ির প্রয়োজন পড়ে। তাই মেহনতি মানুষের প্রতীক কাস্তে হাতুড়ি। তাই আমি কাস্তে হাতুড়ি নিজের হাতে তুলে নিয়েছি প্রচারের সময়। পঞ্চায়েত ভোটেরও অভিজ্ঞতা মানুষের ভালো না সবটা। 500 বিঘা জমি লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। তারপর সমবায় লুট হয়ে গেছে, তৃণমূলের বদান্যতায় হয়েছে। জল, কল, রাস্তা, আলো, নিকাশি যেখানে যাচ্ছে এই অভিযোগ শুনতে শুনতে জর্জরিত। ফলত সব মিলিয়ে যে লুট হয়েছে, এবং তার সাথে আপনি চাকরি লুট যোগ করুন, তার সাথে আপনি এই জমি লুটের সাথে অন্যান্য তোলাবাজি যোগ করুন, এই সব মিলিয়ে মানুষ বীতশ্রদ্ধ, বিরক্ত। মানুষের কাছে গিয়ে বলছি, বিজেপির তো এখানে যাদবপুরে কোনো বিরাট চান্স নেই। কোথাও 1-2 বুথে একটু পতাকা লাগিয়েছে, হতে পারে। যাদবপুরে তৃণমূলের এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে লাল ঝান্ডাই পথ। আমরা সবাই মিলে একজোট হয়ে তৃণমূলকে হারাতে চাইছি। আপনারা জানেন, গত কয়েক বছরের নির্বাচনে এ সমস্ত এলাকার মানুষ ভোট দিতে পারেননি। এলাকায় অনুন্নয়নের ছাপ স্পষ্ট। তোলাবাজি ও মাফিয়াদের দাপট বন্ধ করতে গেলে এই লাল ঝান্ডাকে হাতিয়ার করতে হবে। তাই মানুষকে এগিয়ে আসতে হবে। এই একটাই প্রতীক, লাল ঝান্ডাকে হাতে তুলে নিতে হবে সাধারণ মানুষকে। এর পাশাপাশি তিনি আরও বলেন, তীব্র গরমের মধ্যেই দলীয় কর্মীদের নিয়ে প্রচার করছে। তাই গরম থেকে বাঁচতে চোখে মুখে মাঝে মধ্যে জল দিচ্ছে এবং বেশি করে জল খাচ্ছে, আর সাথে টুপি ব্যবহার করছে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।